সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম ও আমার দিন দরিদ্র ভাইরা, দীর্ঘ আলোচনা হয়েছে, আমরা শুনতে পেয়েছি যে বিষয়টা ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সর্বপ্রথম যে জিনিসটার দরকার তা হচ্ছে যার নেতৃত্বে সমাজ প্রতিষ্ঠিত হবে ওনার ভিতরে ইনসাফ থাকতে হবে। আমরা দেখতে পাই একটা মসজিদের মধ্যে সকল স্তরের মানুষ থাকে, সেখানে বিএনপি থাকে, আওয়ামী লীগ থাকে, জাতীয় পার্টি থাকে, জামাত ইসলামী থাকে, ইসলামী দলগুলি থাকে, সর্বস্তরে যারা রাজনীতি করে না ওনারও থাকে। তারপরও দেখা যাচ্ছে ওই মসজিদের মধ্যে যে পরিবেশটা বিরাজ করে, এই পরিবেশটা কি শান্তির পরিবেশ না? অবশ্যই শান্তির পরিবেশ। সেখানে মধ্যে কোনো মারামারি নাই, হানাহানি নাই, কাটাকাটি নাই, ঝগড়া ফাসাদ নেই। এই মসজিদের যে পরিবেশটা, এই পরিবেশটা যখন আমাদের সমাজের মধ্যে কায়েম হবে, তখনই সত্যিকার অর্থে আমাদের এই দেশের মধ্যে ইনসাফ কায়েম হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই সমাজটাকে প্রতিষ্ঠা করার জন্য যেমনি ভাবে একজন ইমামের ভূমিকা রাখতে হবে, সেই ক্ষেত্রে সমাজের প্রতিটা মানুষের এই ভূমিকা রাখতে হবে। আমরা এমন একটি সমাজের মধ্যে বর্তমান বসবাস করছি, ইমাম সাহেব যতক্ষণ পর্যন্ত আমার যে সকল কমতিগুলি সম্পর্কে কিছু বলবে না, খুব ভালো ইমাম সাহেব, যেই মাত্র ইমাম সাহেব আজকে সুদের বিরুদ্ধে বয়ান করলেন, ইমাম সাহেব ভালো না। ঘুষের বিরুদ্ধে বললেন, ইমাম সাহেব ভালো না। মানুষের হকের ব্যাপারে কথা বলছে, আমি মানুষের হক নষ্ট করছি, ইমাম সাহেব ভালো না। এই ইমাম পাল্টাতে হবে। এই যে একটি রেওয়াজ আছে, সেটাকে আমাদের সমাজ থেকে পাল্টে দিতে হবে। ইমাম সাহেব কথা বলবেন সমাজের পরিস্থিতি কি। ডাক্তার যখন আপনার কাছে যাবে, যাওয়ার পরে ডাক্তার রোগীর অবস্থা থেকে তার চিকিৎসা করতে হবে। রোগ হয়েছে মাথা ব্যথা, এখন তাকে যদি চোখের ওষুধ দেওয়া হয় কোনো কাজ হবে? হার্টের চিকিৎসা দিলে কোনো কাজ হবে? ওইটা হবে না। ইমাম সাহেব তার সমাজের মধ্যে কি চলছে সেটা লক্ষ্য করেন। যদি সুদের বিরুদ্ধে, সুদের ব্যবসা যদি জমজমাট হয়ে থাকে, ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতাম। এটা আমাদের কোরআনের শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন, এটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়, বর্বরতার যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষা দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে ওই সমাজটাকে 20 না 10 বছরের ভিতরে পাল্টে দিয়েছেন। ইতিহাসে যেই যুগটাকে বলা হয় সোনালী যুগ। তার কারণ কি? ওই যুগে যেই চিকিৎসার দরকার ছিল, সেই চিকিৎসা পত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন। তা আমাদের ইমাম সাহেবরা যদি সমাজের যে চাহিদা আছে, মানুষের নৈতিক পরিবর্তনের জন্য, তাদের চরিত্র পরিবর্তনের জন্য যেই ধরনের আলোচনা করার দরকার, সেটা যদি কোরআন এবং হাদিস থেকে স্বাধীনভাবে বলতে পারেন, তাহলে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করা সম্ভব। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই, এই যে মসজিদ, এটা মসজিদ সুগরা বলা হয়, আর মসজিদ কুবরা আছে একটা। সারা এক সময় ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে যখন নাকি নামাজ পড়তে হতো,
তা মসজিদে গিয়ে পড়তে হতো। মসজিদ ছাড়া নামাজ পড়া জায়েজ ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ তাআলা হুকুম পরিবর্তন হয়েছে, সমস্ত জমিনকে আল্লাহ তাআলা মসজিদের মতো করে দিয়েছে। এই জন্য একজন ব্যক্তি সে যখন নাকি চাকরি করে তার অফিসের মধ্যে নামাজ পড়তে পারে, একজন আইনজীবী তার উকিল লাইব্রেরিতে নামাজ পড়তে পারে, একজন ব্যবসায়ী তার দোকানের মধ্যে নামাজ পড়তে পারে, একজন কৃষক সে জমির মধ্যে নামাজ পড়তে পারে, ক্ষেত খামারের মধ্যে নামাজ পড়তে পারে। তা আল্লাহ তাআলার সাথে তো আমাদের এমন কোনো চুক্তি হয় নাই। হে রব্বুল আলামিন, আপনি এই ছোট যে একটা মসজিদ আছে এটা নিয়ে থাকেন, আমরা বড় মসজিদে থাকবো, এমন তো কোনো চুক্তি হয় নাই। আমরা এখন সমাজের মধ্যে দেখি মসজিদের মধ্যে কোনো রাজনৈতিক আলোচনা করলে অনেক খারাপ কাজ করছে ইমাম সাহেব, এই কথা বললো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা যখন রাষ্ট্র পরিচালনা করছে, এই রাষ্ট্র কই থেকে পরিচালিত হয়েছে? মসজিদে নববী থেকে। আমার বিশ্বাস এখনো যদি মসজিদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিন্তা নিয়ে কোরআন এবং সুন্নাহ আলোকে যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেই রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদের সমাজের মধ্যে কায়েম হয়, এখন ইনশাআল্লাহ ইনসাফ কায়েম হয়ে যাবে। ইনশাআল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগ পরিবর্তন হয়ে যাবে, আবারও সোনালী যুগ ফিরে আসবে। আমরা এই ছোট মসজিদের ইমাম বানাইবার জন্য অনেক সময় দিকে অনেক যাচাই বাছাই করি। ইমাম সাহেব আল্লাহওয়ালা কিনা, উনি মিথ্যা কথা বলেন কিনা। যদি মিথ্যা কথা বলা হয় তাহলে আমরা তাকে ইমাম বানাই না। যিনি সমাজের মধ্যে সবচেয়ে ভালো উত্তম ব্যক্তি, তাকে আমরা মসজিদের ইমাম বানাই। তো যেমনি ভাবে ভালো ব্যক্তিকে আমরা মসজিদের ইমাম বানাচ্ছি, আর এই ছোট মসজিদগুলিকে ইসলামের দৃষ্টিকোণ থেকে বলা হয় প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সারা দিন আমরা সমাজের মধ্যে অন্যান্য কাজ করব। ইমাম সাহেব সেই প্রশিক্ষণটা ওইখান থেকে দিয়ে দেন, আর এসে বাহিরে যে বড় মসজিদ আছে, এই বড় মসজিদের মধ্যে আমরা জীবন যাপন করব। কিন্তু আমাদের বড় মসজিদের যে হালাত, এখানের মধ্যে ভালো মানুষের কোনো মূল্যায়ন নাই। চোর ডাকাত, ফাসেক ফুজ্জার, যারা নাকি কলমের খুসায় দেশের হাজার হাজার কোটি টাকার সম্পদ লুণ্ঠন করে নিয়েছে, তাদেরকে আমরা ফুলের মালা দিই। তো তাদের কারণে অনেক সময় ইমাম সাহেবরা হক কথা বলতে পারে না। আমাদের সময় এসেছে শুধু ছোট মসজিদ না, বড় মসজিদের ইমাম যে হবে তার চিন্তাধারা পাল্টাতে হবে। ছোট মসজিদের ইমামকে যেরকম আমরা তাকওয়ার উপরে নির্বাচন করে থাকি, ঠিক তদ্রূপ ভাবে আমরা যদি বড় মসজিদের যে ইমাম হবে তাকে যদি তাকওয়াবান ব্যক্তি দেখে নির্বাচন করতে পারি, তাকে যদি ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানাইতে পারি পরহেজগার ব্যক্তিকে, তাহলে ইনশাআল্লাহ সমাজের মধ্যে সত্যিকার অর্থে ইনসাফ কায়েম হবে। তাই আপনাদের প্রতি আমাদের আকুল আবেদন থাকবে, আমাদের যে ইমাম সমাজ রয়েছে, জাতি ইমাম খতিব সংস্থা বাংলাদেশ, ওনারা যে আজকে 10 দফার দাবি পেশ করেছে, আমি মনে করি এটা এই 10 দফার দাবি বাস্তবায়ন হলে ইমামদেরকে নিয়ে আজকে যে টানাপোড়েন করা হচ্ছে, তাদের উপরে যে জুলুম নির্যাতন করা হচ্ছে, তাদের উপরে যেই ধরনের এই চাপমূলক কিছু কাজ করা হচ্ছে, এইগুলি থাকবে না। আর ইমাম সাহেব যেন স্বাধীনভাবে কথা বলতে পারবে, সমাজের মধ্যে কোনো অনাচারও থাকবে না। তাই আজকের এই 10 দফা দাবির সাথে আপনারা কি সবাই একমত আছেন? আমরা সরকারকে বলছি, জাতি ইমাম এবং খতিব সংস্থা বাংলাদেশ দফা দাবি পেশ করেছে, এই দাবিটাকে অবিলম্বে মেনে নেন। আর শুধু মসজিদ নয়, এদেশের যে জাতীয় পর্যায়ে যে ইমাম আছে, সেই ইমাম যেন সঠিক ইমাম নির্বাচিত হতে পারে, সেই জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে। যতদিন পর্যন্ত জাতীয় ইমাম ভালো না হবে, রাষ্ট্রের যারা নেতৃত্ব দিবে
তারা পরিবর্তন না হবে, উত্তম আখলাকের অধিকারী না হবে, ততদিন পর্যন্ত সমাজের চেহারা পাল্টাবে না। সমাজের অবস্থা পাল্টাতে হলে আমাদেরকে রাষ্ট্রের ইমামের দিকে ধাবিত হতে হবে, সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আজকে দেখেন, মানুষের জান মাল ইজ্জতের কোনো নিরাপত্তা নেই। দিনের দুপুরে মানুষ চলতে পারে না। হাজিকে কালকে রাজপথের মধ্যে গুলি করা হয়েছে। দেশ তো যে অবস্থা চলছে, আল্লাহ পাকের মেহেরবানিতেও চলছে। বর্তমানে এই আইন শৃঙ্খলার চরম অবনতি করছে, চুরি ডাকাতি আবার বাড়ছে। এই অবস্থা রোধ করতে হলে আমরা বারবার অতীতে দেখছি সরকারের পরিবর্তন হয়েছে, শাসন ব্যবস্থার কোনো পরিবর্তন না হওয়ার কারণে জনগণ যে একটা রাষ্ট্রে সুফলতা ভোগ করতে পারে না। তাই আমাদের চিন্তা করতে হবে, আল্লাহ প্রদত্ত যে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, কোরআন এবং সুন্নাহর আদর্শ যদি সমন্বয় করে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি, সত্যিকার অর্থে এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে এবং অশান্তি দূরীভূত হবে। এই জন্য উলামায়ে কেরামদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে মানব রচিত তন্ত্রমন্ত্র পাল্টে কোরআন সুন্নাহর আলোকে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য কোরআন এবং সুন্নাহর আলোকে ইসলামী হুকুমত কায়েম করার তৌফিক দান করুক। আমি এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।